সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার নতুন একটি ভিডিও। কারণ কাল এসেছি আমরা বাড়ি থেকে, বুদ্ধি করে বাড়ি থেকে আমি কুমড়ো শাক আর কিছু লঙ্কা নিয়ে এসেছিলাম। কারণ সকালে রান্না করে খেতে হবে, অত সকালে কি খাবো, কিছুই পাবো না রান্না করার জন্য, তোমার মাথা গরম হয়ে যাবে, তাই নিয়ে এসেছিলাম। এবার সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, এবার বিকেলে তো কিছু খেতে হবে, কারণ ব্যস্ত হলে খেতে হবে, কি খাবো সে আর এক চিন্তা। তাই বেরিয়ে পড়েছি সন্ধ্যার দিকে মান্ডির দিকে, দেখি কি পাওয়া যায়। এই মান্ডিটা হচ্ছে সকালে পাইকারি দরে সবজি এবং ফলমূল বিক্রি হয়, কিন্তু বিকেল হতে হতে সেখানে খুচরো সারাদিনই প্রায় পাওয়া যায়। আর ফুটপাতে জামা কাপড়ও এখানে আছে, মাটির বাসনপত্র, যাই হোক সব কিছু দেখতে পাওয়া যায় এখানে। এবার আজকের মার্কেটটা কেমন যেন একটু তেমন ভিড় নেই বললেই চলে, কারণ আজকে মুসলিম সম্প্রদায়ের লোকদের বকরি ঈদ আছে, তাই তারা ঈদ পালন করছে বলে হয়তো আসেনি। দেখো মার্কেটটা পুরোটাই ফাঁকা। এই যে ভ্যানগুলো বাদিকে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ফলওয়ালারাও আসে, বাট আজকে আসেনি। আর এখানে এত গরম পড়ছে যে ভাবার বাইরে। মনে হচ্ছে যেন শরীর থেকে যদি মাংস কেউ তুলে নিতে যায়, সে সেদ্ধ মাংস উঠে আসবে, আর মুখ দিয়ে চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। তাই আমি মাওবাদী সেজে চলে এসেছি প্রথমেই দেখতে পেলে, কারণ এই গরম ভাবটা যদি নাকে যাচ্ছে না, মনে হচ্ছে আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসবে। আর এখানে না এত গরম পড়ে তবুও শরীরে ঘাম হয় না, কারণ ঘাম বেরোনোর আগেই শুকিয়ে যায়, যার জন্য শরীর খারাপটা এখানে বেশি হয়। শরীর থেকে যদি ঘাম অতিরিক্ত জলটা বেরিয়ে না যায়, তাহলে আমাদের শরীরের লোম খুব পরিষ্কারও হয় না, আর শরীর খারাপটা বেশি হয়। এখানে আলুর দাম শুনলাম, কিন্তু আলুর দাম বেশি চাইলো, সেই জন্য নিলাম না। আরও কয়েকটা দোকানে বার্গেনিং করে তবেই নেবো। যে এখানে আলুও ভালো পাবো, আমাদের ঘরে আলু বেশি খাওয়া হয় অন্য কোনো সবজির থেকে, যেটা সাধ্যের মধ্যে হবে এবং দেখতেও ভালো হবে সেটাই নেবো। এখানে দাম শুনলাম বলে 30 টাকা কিলো, তাই এখান থেকে নিয়ে নিলাম 2.5 কিলো আলু। এবং আমরা বলছি যে আমাদের বড় বড় দিতে, ছোট ছোটগুলো না, তাই লোকটা বেছে বেছে বড়গুলো দিচ্ছে। আর আলু নেওয়ার পরে এখানে পেঁয়াজও নিতে হবে, কারণ কোনো সবজি ঘরেতে নেই। পেঁয়াজের দাম শুনলাম তো বললো 40 টাকা কিলো, এখান থেকে 1 কিলো পেঁয়াজও নিয়ে নিচ্ছি। এত গরমে কিছুই খেতে ভালো লাগে না, তবু বাঁচার জন্য খেতে তো হবেই। আর এই খাবার জন্যই কর্ম করা, বাড়ি ছেড়ে এত দূরে এসে পড়ে আছি এর জন্যই, তাই খারাপ লাগলেও খেতেই হবে, কষ্ট করে রান্না করে। আলু পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, এখন আলু পেঁয়াজ নিয়ে শুরু করলাম দেখতে যাওয়া আর কি পাওয়া যায়। শাকের এখানে দেখলাম, কিন্তু শাক ভালো লাগলো না, তাই নিলাম না। দেখতে দেখতে দেখে যাচ্ছে কি আছে, তেমন না আজকে সবজি নেই মার্কেটে, তবু যা আছে তাই নিতে হবে, আবার কবে আসবো না আসবো ঠিক নেই। এবার টমেটো এখান থেকে নিলাম, ভালোই লাগলো, টমেটো নিয়ে নিলাম 40 টাকা কিলো, আধা কিলো নিয়ে নিলাম, বেশি নিলে নষ্ট হবে তাই। আর টমেটো না বেছে বেছে নিতে হয়, না হলে খারাপ টমেটোগুলোও চলে আসবে, ওইখানে 250 গ্রাম খারাপ বেরিয়ে যাবে, সেই জন্য বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই দেখো মাওবাদী চলে এসছে। মাওবাদী কেন হয়েছে সেটা তো জানালামই, এই জন্যই মাওবাদী হয়েছে। গরম লাগছে, তবুও কী করা যাবে, বাঁচতে তো হবে, না হলে মনে হচ্ছে নাক দিয়ে রক্ত বেরিয়ে আসবে। এখানে লঙ্কার দাম শুনলাম বললো 80 টাকা কিলো, তো এখান থেকে আমি 250 গ্রাম লঙ্কা নিয়ে নিলাম, আর এর সাথে আদা আর রসুনও নিয়ে নিলাম। এখানে ভেন্ডিও, এগুলো হচ্ছে খরবুজা এখানে খুব চলে, এখানকার লোক খরবুজা ফলটা অনেক খায়। এটা দেখতে না অনেকটা আমাদের ওইখানে যেমন বাঙ্গি হয় না, বাঙ্গির মতো, টেস্টিও প্রায় সেম, বাট ভেতরে এটা টেস্টের সাথে সাথে একটা স্মেল আসে, গন্ধ আসে, যেটা আমাদের ওইখানে ওই সেন্টটা নেই বাঙ্গিটাতে। আর আমাদের ওইদিকে এই খরবুজা দেখতেও পাওয়া যায় না। আমি একদিন নিয়েছিলাম, বাট আমি খেতে পারিনি, আমার ভালো লাগে না এই গন্ধটা। মান্ডিটার পাশে একটা পার্কটা আমি অন্যদিন ঘুরিয়ে দেখাবো, আজকে রাত্রি হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। চলে আসলাম, মাছও নেওয়া হয়েছে, জিওল মাছ, সেটা দেখানো হলো না আজকে, সেটাই এখন রান্না করছি। আর রান্না করতে করতে ভাবলাম একটা ভিডিও করে নিই, রিলস করে নিয়েছি। এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।